সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক মোহাম্মদ রবিউল হাসান। আজকের ভিডিওতে আমরা নগদ প্রদান জাবেদা আমরা আগের দুইটা ভিডিওতে, প্রথম ভিডিওতে ক নাম্বার নগদ বার্তার পরিমাণ নির্ণয় করেছি, তোমরা যারা দেখোনি পিছনের ভিডিও থেকে দেখে আসতে পারো। এরপরে নগদ প্রাপ্তি আমরা শিখেছি। আজকের ভিডিওতে আমরা শিখবো নগদ প্রদান জাবেদা, খুবই সহজ উপায়। আশা করি সাথে থাকো, তোমাদের সবার উপকার হবে। আসো আমরা এখন কি করব, এটা আমি আগের খ নাম্বারটা একটু রেখে দিয়েছি, চাইলে তোমরা এখান থেকে দেখতে পারো, বোঝার জন্য আগের ভিডিওটা যেতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এরপর আসো আজকে আমরা আজকের ভিডিওতে কি করব, দেখো ছকটাও আমরা মুখস্থ করব না, এমন ভাবে করবো এই ছকটা অনেকে ভুলে যাও। আর একজনের দিকে তাকাইতে গিয়ে দেখা গেছে এক্সপেল হয়ে যায় অনেকে, বা খাতা নিয়ে যায় স্যাররা। সেক্ষেত্রে দেখো, আচ্ছা এখানে আমাদের হলো গিয়ে গ নাম্বার, এখানে হলো আমাদের গ নাম্বার, এখানে হচ্ছে নগদ প্রদান। দেখো ছকটা আমাদের মুখস্থ করবো না, আমরা কত সহজ উপায় আমরা করতে পারি। তোমরা আসলে একটু চিন্তা করলেই কিন্তু এগুলো পারো। আমরা করব কি নগদ প্রদান, আমরা বলছিলাম কি ছক মুখস্থ করবো না। দেখো কিভাবে ছক মুখস্থ না করে আমরা পারি। এখানে আমরা কি করলাম, দাগ দিলাম। আগের বারের মধ্যে বলছিলাম যে কোনো উপরে দাগটা প্রত্যেকটা অঙ্কতেই থাকে। এরপরে আমি বলছিলাম কি যে তারিখের জন্য একটা ঘর থাকে, তিনটা ঘর কমন, তারিখ আর এটা একটু বড়, এরপর এটা একটু সূত্র, এটা ছোট। এরপর বলছিলাম কি মাঝখান দিয়ে আমরা একটা দাগ দিয়ে দিব। দেওয়ার পরে বলছিলাম কি যেহেতু নগদ প্রদান যাবে তো নগদ প্রাপ্তি যাবে, দুইটার ক্ষেত্রে পাঁচটা দাগ দিতে হয়। 1 2 3 4 5, এই পাঁচটা দাগ দেওয়ার পরে বলছিলাম কি যে প্রদান একটা দুইটা তিনটা, এখানে তিনটা বর্ণ আছে, তাহলে তিনটা ঘর পরে আমি তিনটা ঘর এক পাশে নেবো, 1 2 3। তাহলে তিনটা ঘর আমি এক পাশে নেবো, দুইটা ঘর এক পাশে নেবো। বলছিলাম কি যে এই পাশে দুইটা থাকবে, এই প্রথম পাশটা তো অবশ্যই ডেবিট, আর পরের পাশটা কি ক্রেডিট। আমি বলছিলাম কি যেই পাশে দুইটা থাকে সেই পাশে একটা থাকে নগদ, আরটা থাকে কি বাট্টা, আরটা থাকে বাট্টা। আর যেহেতু এখন এটা কি তারিখ, এখানে আছে বিবরণ, এগুলো তো আচ্ছা বিবরণ লিখুন না, এখানে আমরা যেহেতু নগদ প্রদান, দেখো আমরা নগদ প্রদান করি তখন কি নগদ টাকা চলে গেলে কি হয় ক্রেডিট না। আমরা জানি যে সূত্র সম্পদ কমে গেলে ক্রেডিট, তাহলে নগদ টাকা কমে গেলে ক্রেডিট। এখানে লিখবো আমরা উল্টাটা ডেবিট হিসাব খাত। এটা মুখস্থ করা আমাদের দরকার নেই, আমরা বুঝতে পারবো। এভাবে আমরা উল্টাটা লিখবো, জাস্ট ডেবিট হিসাব খাত। আচ্ছা এখন দেখো, তাহলে আমি নগদ প্রদান করি আমি কি কি কাজ করলে। আমি যখন কোনো পণ্য ক্রয় করি তখন আমি নগদ টাকা প্রদান করি না, অবশ্যই। এরপর যদি আমার কেউ পাওনাদার থাকে তাকে আমি নগদ টাকা প্রদান করি না, অবশ্যই। এরপর আমি কি করি, যে অন্যান্য যে খাতগুলো আছে সেগুলো এখানে নেবো। দেখো আমি ছক মুখস্থ না করেও কিভাবে ছকগুলো আমি মনে রাখতে পারি। এভাবে করা যাবে না, বিক্রয় যাবে না, তোমরা পারবে, সেগুলো আমি দেবো। আজকে নগদানটা দিলাম, এটা একটু গুরুত্বপূর্ণ দেখে আগে, এর পরের ভিডিওতে আমি ক্রয় বিক্রয় জাবেদা দিয়ে দেবো। সেটাও এভাবে ছক মুখস্থ না করে কিভাবে করা যায় এই পাওয়ার জন্য তোমরা যুক্ত হয়ে যাও, তোমাদের বন্ধুরা যারা আছে তাদের কাছে এগুলো শেয়ার করে দাও, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, যেন সবার কাছে এটা পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা প্রথম থেকে আলোচনা করি যে নগদ প্রদান আমার, এখন যদি আমি প্রদান করতে যেই লেনদেনটার কারণে আমার টাকা চলে যাবে আমি শুধু সেইটা লিখবো। দেখো ব্যাংক নগদ উদ্ধৃত, ব্যাংক উদ্ধৃত এত এত টাকা, এখানে আমার নগদ টাকা চলে যাওয়ার কোনো অপশনই নেই, এটা আসবে না। রতনের নিকট নগদে বিক্রয়, এটা কি, এটা আমরা খ নাম্বারে করেছিলাম, এটা এখানে আসবে না, কারণ বিক্রয় করে নগদ টাকা আসে, এটা কোনো প্রদান না। ব্যাংক হতে উত্তোলন, এটাও কোনো প্রদান না, এটা এখানে আসবে না। আচ্ছা তাজুলের নিকট 10% বার্তায় 6000 টাকার নগদ ক্রয়, আচ্ছা নগদ ক্রয় করলে কি আমার টাকা চলে যায় না আসে? তুমি বলো তো, আমি দোকানে গেলাম, এই এই মার্কারটাই মনে করে আমি কিনে আনলাম, তাই ক্রয় করছি, ক্রয় করলে কি হয় আমার নগদ টাকা, আমি এই পণ্যটা পাইলাম ঠিকই, কিন্তু নগদ টাকা চলে গেল। আমরা হিসাব করতেছি কিসের, নগদ হিসাব করতেছি। আমি অনেক স্টুডেন্টকে এরকম দেখেছি, যারা মনে করো তুমি পণ্য ক্রয় করছো, তখন বলে স্যার এখানে তো আসছে, আসছে তো পণ্য, আমরা তো পণ্য হিসাব করতেছি না, আমরা করতেছি কি হিসাবে, আমরা হিসাব করতেছি নগদ টাকা। অতএব আমরা নগদ নিয়ে চিন্তা করবো, আমি ক্রয় করেছি আমার নগদ টাকা চলে গেছে, তাহলে আমার এই এন্ট্রিটা আসবে। তোমরা বুঝতে পারছো কিনা বলো, না বুঝতে পারলে তোমরা, আমি আবার বোঝাচ্ছি যে যেই ঘটনার কারণে, সেটা যে কারণে হোক, ক্রয় হইতে পারে, বিক্রয় হইতে পারে, আমি একজনকে ভিক্ষা দিয়ে দিতে পারি, আমার কাছ থেকে একজনে নিয়ে নিতে পারে, যে কোনো উপায় হোক না কেন, যদি কোনো কারণে হ্যাঁ আমার কাছ থেকে টাকা চলে যায়, সেইটা আমি নগদ প্রদান জাবেদা দিতে বলাই আছে। নগদ প্রদান, প্রশ্নের ভিতরে উত্তর দেওয়া নগদ প্রদান। তাহলে আমি যেহেতু পণ্য ক্রয় করেছি, এখন আমার নগদে এইটা আসবে, তাহলে এখানে আমি লিখবো কি ক্রয় হিসাব। এখানে আমরা লিখবো ক্রয় হিসাব, কয় তারিখে, 7 তারিখে জুলাইয়ের, এখানে আগে সালটা লিখে নেবে 2022, এবার জুলাইয়ের, শুধু জুলাই জুলাই লিখে আমি 7 তারিখ লিখলাম। আচ্ছা বলছে কি যে তাজুলের নিকট, তাহলে যেহেতু তাজুলের নিকট, দেখো এটা কিন্তু তোমাকে কনফিউশন করার জন্য দিচ্ছে, তাজুলের নিকট। এখন আবার কারণ নাম থাকলে আমরা জানি ধারে, অনেকে করবে কি না বুঝে এটা আনবে না, কারণ তাজুল বলা আছে তাহলে আমি এটা কেন আনবো, কিন্তু না, এখানে কিন্তু আমরা জানি কি যে কারণ নাম থাকলে বাকিতে, কিন্তু নাম থেকে যদি নগদ কথা উল্লেখ থাকে তাহলে বাকিরা তখন আর কোনো ভ্যালু নেই। তাহলে যেহেতু দেখো তাজুলের নাম বলা আছে, এরপর নগদ কথা আছে, তাহলে তাজুলের কোনো মূল্য নেই, আমাদের প্রায়োরিটি দিতে হবে নগদ কথার উপর। তাহলে আমরা এটা আনবো এখানে ক্রয় হিসাব।
ক্রয় হিসাব। ক্রয় হিসাব কয় টাকা? ক্রয় হিসাব হলো গিয়ে দেখো এখানে ৬০০০ টাকা, আবার 10% বাড়টা আছে, এটা কারবারি বাড়টা আমরা জানি, আগে ভিডিওতে শিখিয়েছি যে এটা এখানে অন্তর্ভুক্ত হবে না। তো 10% আসছে কত টাকা? ৬০০ টাকা। তাহলে থাকে আমার কাছে ৫৪০০। এরপরে দেখো আমরা ৭ তারিখের পরে দেখি আমাদের আর কোন লেনদেনটা আছে। 10 তারিখে বলছি কি ধারে পণ্য ক্রয় করা হলো এত টাকা, এটা তো আসবে না কারণ যেহেতু ধারের কথা বলছে। 5% বাড়টা এত টাকা পরিশোধ করা হলো। দেখো হ্যাঁ এটা কি প্রদান না? অবশ্যই প্রদান, যেহেতু আমি টাকা পরিশোধ করছি, পরিশোধ মানেই প্রদান। তাহলে এই এন্ট্রিটা আমাদের আসবে। আসি আমরা 12 তারিখে, এখানে আসি আমরা 12 তারিখে। 12 তারিখে বলছি কি যে 5% বাড়টায়, 5% বাড়টায় আমার বলছি কি 4000 টাকা দেনা পরিশোধ। আমার দেনা মানে কি? পাওনাদার। দেনা মানে পাওনাদার, আর পাওনা মানে দেনাদার, এই কথাটা আমাদের জানতে হবে। আমরা এটা বুঝতে পারছি অলরেডি। দেনা মানে হলো গিয়ে পাওনাদার, আর পাওনা মানে হলো দেনাদার, ঠিক আছে। আচ্ছা তাহলে দেনা পরিশোধ করা হলো, তাহলে এখানে আমরা লিখবো কি? পাওনাদার হিসাব। কাকে পরিশোধ করছি আমরা? পাওনাদারকে পরিশোধ করছি। পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব কয় টাকা? কয় টাকা পরিশোধ করছি? দেখো এখানে আমরা যেহেতু 5% বাট্টা দিয়েছি আমি, আর নগদ টাকার উপর বাট্টা পরিশোধ করলে সেটাকে নগদ বাট্টা বলা হয়। এটা কিন্তু মানে এটা কিন্তু নগদান বইয়ে বা হিসাবের বইয়ে অন্তর্ভুক্ত করতে হয়। আচ্ছা তাহলে 5% বাট্টায় আসে 200 টাকা, তাহলে 4000 টাকা থেকে 200 টাকা গেলে আমি নগদে প্রদান করছি কত? 3800 টাকা। আচ্ছা এখন আর হলো গিয়ে আমি বাট্টা দিয়েছি কত? যেহেতু পরিশোধ করেছি তাহলে আমি বাট্টা পেয়েছি হলো গিয়ে 200 টাকা। তাহলে টোটাল হলো গিয়ে আমি পাওনাদারের কাছ থেকে পাওনাদারকে আমি পরিশোধ করেছি 4000 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর দেখো 15 তারিখে আছে কত? 15 তারিখে আছে পণ্য ক্রয় করে এত টাকা চেক প্রদান। চেক প্রদান করছি, এটা কি আমার আসবে? আমি যেহেতু প্রদান করছি, চেকটাকেও নগদ টাকা ধরা হয়, নগদ বলে বিবেচনা করা হয়, এই জন্য এটা আমাদের আসবে 15 তারিখের। আমরা 15 তারিখে কি লিখবো? দেখো 15 তারিখে দেখবো যে পণ্য ক্রয় করে 8400 টাকার চেক প্রদান। এখানে আমরা লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব। অনেকে দেখবা যে এইটার আগে একটা চেক নং নামে দিয়ে দেয়, এটা দিলেও হবে বা চেক নংটা ব্র্যাকেটে দিলেও হয়, যেই উপায়ে করো, বা না দিলেও হয়ে যাবে, তুমি পূর্ণ নাম্বার পাবে, কোনো অসুবিধা নেই। তাহলে ক্রয় হিসাব লিখে আমি দেখো কত টাকার ক্রয় হিসাব টাকা বলছি কি 8400 টাকা চেক প্রদান করছি, তাহলে এটাকে আমি নগদ টাকা মনে করে এখানে 8400 লিখবো। আর যেহেতু আমি ক্রয় করছি, ক্রয়ের ঘরে 8400 লিখবো। আচ্ছা এরপরে দেখো আছে কি? পণ্য ক্রয় করে। আচ্ছা বলছে কি সেলিমের নিকট এত টাকা পরিশোধ, এত টাকা পাওয়া গেল, তাই পাওয়া গেলে এখানে এটা আসবে না, এটা আমাদের খ নাম্বার এসে গেছে। বেতন পরিশোধ করা হলো। এইখানে দেখো এইখানটা অনেকেই তোমরা ভুল করতে পারো, এই ভুলটা যেন না করো সেই জন্য আমি এই অঙ্কটাকে বেছে নিয়েছি। 2-3টা অঙ্ক এইটাকে এইখানে ভুল করার মতো একটা কিছু ছিল, এইখানে একটু ভুল করার মতো কিছু আছে, এই জন্যই আমি এই অঙ্কটাকে সিলেক্ট করেছি তোমাদের বোঝানোর জন্য। মানে এটা অনেকে ভুল করার একটু সম্ভাবনা থাকে। দেখো 28 তারিখে বলছি কি বেতন প্রদান করছি, তাহলে আমি কি লিখবো? বেতন হিসাব। বেতন, আমি লিখবো বেতন হিসাব, ঠিক আছে। তো বেতন হিসাব লিখে দেখো কত টাকায় টাকাটা নিয়ে, যেমন এখানে নগদে আছে 2000 আর চেকে আছে 1000। অনেকে শুধু নগদ টাকাটাই লিখে ফেলবে, যারা নগদ টাকাটা লিখবে তারা কিন্তু আসলে ভুল করবে। কারণ হলো কি এখানে নগদ আর চেকটাকে এখন ব্যবসায় পর্যায়ে সমান সমান ধরা হয়। এই নগদটা কি চেকটা কি নগদ টাকা মনে করা হয়, কারণ এটাকে একটা মনে করো একটা 1000 টাকা চেক দিছে, ওই চেকটাকে একটা 1000 টাকা নোট মনে করা হয় আর কি, যেহেতু দুইটার সমান ভ্যালু এই জন্য। তাহলে 2000 আর 1000, এখানে কিন্তু আমরা 3000 টাকা লিখবো। অনেকে কিন্তু এখানে 2000 টাকা লিখে পরীক্ষার হলে চলে আসে, পরে এসে দেখে যে হয়নি, যেহেতু বেতন দিয়েছি তাহলে এটা ক্রয় না পাওনাদার না, এটা যাবে কোথায়? অন্যান্যর ঘরে। এই ঘরগুলো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে বসাতে হয়। প্রথমে আমরা বসাবো নগদে, তারপরে এই 3টে ঘরের ভিতরে যে কোনো একটা ঘরে বসবে। অনেকে দেখছি এখানে বসায় এখানে বসায় না, পরে হিসাব মিলে না, অনেক ঝামেলা করে ফেলে। এটা না, প্রথমে আমরা ক্রেডিট পাশেও বসাবো, ডেবিট পাশেও বসাবো, প্রত্যেকটা এন্ট্রি। তাহলে প্রথমে আমরা নগদের ঘর যে পাশে থাকবে সেই ঘরে বসাবো। বসানোর পরে 3টার ভিতরে যেইটার সাথে প্রাসঙ্গিক সেইটা আমরা এটা নিয়ে নেব। এরপর আমরা দেখো কি করব, যেহেতু শেষ আমাদের আর কোনো এন্ট্রি নেই। ও আচ্ছা লাস্টে একটা আছে উপহারা প্রাপ্তি, এটা প্রাপ্তি, প্রাপ্তি কখনো প্রদানের ঘরে আসে না, এটা বাদ। তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ। এখন আমরা শুধু যোগ বিয়োগ করে কিভাবে করব, আমি আগেই বলেছি যে এই ঘরগুলো তোমরা পেন্সিল দিয়ে করবে, যেন প্রয়োজনে মুছতে পারো। আমি পেন্সিল দিয়ে করলাম, এই কারণে মুছতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমার ঘরে এখানে কত নামে, এখানে নামে আমার 5000 আর 13800 নামে, এখানে 13800, এখানে নামে 4000, এখানে নামে 3000, এখানে নামে কত 200, আর এখানে নামে হলো গিয়ে 3000, আর হইলো দেয়া তোমরা এটা ক্যালকুলেটর করে নিও। 3000 3000 6000 28 14 19 19000 19800 20000 20600, এটা কত নামে আমরা এটা ক্যালকুলেটর দিয়ে দেখে নিই। ক্যালকুলেটর করে তোমরা দেখতে পারো এখানে নামটা হলো গিয়ে তোমার 20600, 20600, এটা একটু ক্যালকুলেটর করে নিও। আচ্ছা এরপর দেখো আমরা কি করলাম, আমি কি বলছিলাম ডেবিট পাশের গুলো একটু এটা করলেও পারো, না করলেও পারো, কোনো সমস্যা নেই। আবার এইখানে তুমি হিসাব ক্লোজ করে দিতে পারো, সেটাও হয়,
তোমার ইচ্ছা। কেউ যদি এখানে হিসাবটাকে ক্লোজ করে দেয় তার অঙ্কটা অবশ্য ফুল মার্ক পাবে। এখন এখানে কত হলো 20,800, এটা একটু সৌন্দর্যের জন্য এখানেও তোমার যোগ করলে 3টা যোগ করলে হবে 20,800। এরপর কি করবে তোমরা এখান থেকে হিসাবটাকে ক্লোজ করে দিবে। এখন অনেকেই এখানে এখানে করে হিসাব শেষ করে দাও, তাদেরটাও রাইট, এটা জাস্ট এটা সৌন্দর্যের জন্য করলাম আর কিছুই না। ঠিক আছে, এইটা এখানে যারা শেষ করে দাও তাদেরটাও রাইট। আশা করি বুঝতে পেরেছো সহজ উপায়ে। এখন তোমাদের যেটা কাজ হবে, তোমরা বাসায় বিগত সালের প্রশ্নগুলো খুঁজে যেই নাম্বারটা নগদ প্রদান এসেছে এরকম 5টা তুমি গুনে গুনে মাত্র 5টা নগদ প্রদান যদি করতে পারো বুঝে বুঝে, এবং দেন মেডিজি বের করে উত্তর মিলাবে, যদি মিলে যায় তাহলে তুমি মনে করবে তুমি আজকে থেকে আর নগদ প্রদান কোথাও বাঁচবে না, কোথাও সমস্যা হবে না। আমি যেটা একটু ডিফিকাল্ট ছিল সেটাই বুঝে দিয়েছি, বাকিগুলো আরো সহজ আসে এবং এটা থেকে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।